নমস্কার বন্ধুরা। আজকে আমি এমন একজন চিত্র পরিচালকের ব্যাপারে কথা বলবো তিনি যদি সিনেমা না করতেন, যদি সিনেমা না বানাতেন বা অভিনয় না করতেন, তাহলে দুনিয়ার মানুষ তাকে শুধুমাত্র একজন ভালো লেখক হিসেবে মনে রাখত। তা উনি যাই লিখুন না কেন, সেটা আর্টিকেল হোক, গল্প হোক বা কলাম হোক, যা খুশি হোক। আজকে আমি কথা বলবো ঋতুপর্ণ ঘোষের ব্যাপারে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। বিখ্যাত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ, তার একটি পরিচয় আমরা জানি যে তিনি চলচ্চিত্রকার এবং চিত্রনাট্যকার এবং অভিনেতা। ব্যাপারটা হলো, এবার ঋতুপর্ণ ঘোষের লেখা ফার্স্ট পার্সন কখনো বইটা পড়ে দেখবেন, দুটো খণ্ডে আছে, ডেস পাবলিশিং থেকে বেরোনো দুটি খণ্ডে আপনি পাবেন। ফার্স্ট পার্সন বইটি পড়লে আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি উনি কতটা পরিমাণে একজন বিদগ্ধ লেখক ছিলেন। অনেকটা ডায়েরির আকারে লেখা, যে কোনো জিনিসের সূত্রপাতটা পার্সোনাল একটা কমেন্ট দিয়ে শুরু করে, তারপরে সেখান থেকে আপনি সেখানে পাবেন হলো ওনার লেখা যাবতীয় সেই টপিকের উপরে মতবাদ, হিস্ট্রি, ইকোনমিক্স, এভরিথিং। তো এরকম একজন লেখকের লেখা আমি কেন পড়তে বলছি, তার কারণটা হলো এখনকার দিনে যে সমস্ত ডিরেক্টরদের আমরা দেখে থাকি, তারা শুধুমাত্র 3-4টা ক্যামেরা এবং 5টে মনিটর হ্যান্ডেল করতেই ব্যস্ত থাকেন। বাকি সময় তারা লেখালেখি খুব একটা করেন না। অধিকাংশ ক্ষেত্রেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের উপরে ভরসা করে থাকেন। কিন্তু ঋতুপর্ণ ঘোষের কথা আমি বলবো, কারণ সত্যজিৎ রায়ের পরে একমাত্র ডিরেক্টর যিনি ক্যামেরাতে এবং খাতাতে দুটোভাবেই সমান মুনশিয়া দেখিয়েছেন। যদি আপনার আরও জানতে হয়, তাহলে আপনি ডেস পাবলিশিংয়ের বইটি পড়ুন, ঋতুপর্ণ ঘোষের লেখা 2টি খণ্ডে এই বইটি পড়ুন, ফার্স্ট পার্সন, এবং কেমন লাগবে সেটা আপনি আমাকে জানান। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করুন। শেয়ার করুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে আরও বই সম্পর্কিত ভালো ভালো ইনফরমেশন পেতে।